আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন যে দুনিয়া, ও বাংলাদেশের মুসলমান, ও পৃথিবীর মুসলমান, শুনে রেখে দাও, তোমরা যে পথ ধরতেছ, এই তরিকা এক পীর সাহেবতে চলে গেছে, আরেক তরিকা আরেক পীর সাহেবতে চলে গেছে। এই তরিকা তো আমি ভাগ করে ইসলামে দেই নাই, আমি একটাই রশি দিয়েছি, সেটা হচ্ছে আল কোরআনের রশি। সেই আল কোরআনের রশিটা যদি তোমরা ধরতে পারো, ওয়াতাসিমু, তোমরা গ্রহণ করো, হাবলিল্লাহি জামিয়া, সেটা হচ্ছে হাবলুল দ্বারা সকল তাফসীরকারকগণ একমত, হাবলুল্লাহ দ্বারা আর কোন বাইবেল নয়, কোন ইনজিল কিতাব নয়, বাংলাদেশের কোন ত্রিপিটক নয়। আমার রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, সেটা হচ্ছে আর কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। পথহারা জাতিকে হেদায়েত দিয়ে কোরআনের রাজ কায়েম করেছেন, সেই সব আলেমদেরকে জেলখানায় রেখে কষ্ট দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলি, আলেম ওলামার সংস্পর্শে থাকলে লাভ আছে না লস আছে? লাভ আছে। এই জন্য মেহেরবানি করে আমরা লাভটা চাই, আমরা ক্ষতি চাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র সার্টিফিকেট তো আমার বউরাও দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ আল মামুন, আমার চরিত্র সার্টিফিকেট আপনি আমার বউয়ের কাছে আনতে যান, ভালো সার্টিফিকেট দেবে নাকি? দেবে? একটু জোরে বলি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করে দিয়ে দিলেন, দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমপি মিনিস্টার আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট দেয় নাই। মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট দিয়ে গোটা জাতির জন্য, হেদায়েতের জন্য প্রেরণ করে দিয়ে দিয়েছেন। যদি বলি আল্লাহ আপনি কেমন রাসূলের চরিত্র সার্টিফিকেট দিয়ে আপনি গোটা মানব জাতির কাছে আপনি প্রেরণ করে দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের ভিতরে সুন্দর করে সেটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন মানব জাতি। অবশ্যই তোমরা খেয়াল করো, অবশ্যই পথ আল্লাহ রাসূলের পথকে ধরো, যেই তরিকা আমার রাসূল দিয়েছেন সেই তরিকা অনুযায়ী চলতে পারলেই পরে হেদায়েত। কারণ আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট একমাত্র আমি দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট কোন ছাতা মার্কা নেতা দেয় নাই, কোন নেতা মার্কা, বদমাইশ মার্কা, লম্পট মার্কা নেতা মন্ত্রী আমার রাসূলের চরিত্র সার্টিফিকেট দেয় নাই। আমি হচ্ছে সেই মহান রব্বুল ইজ্জাতুল জালাল, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি হচ্ছে আসমান জমিনের একচ্ছত্রের মালিক, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমার রাসূলের চরিত্র সার্টিফিকেটটা আমি মানুষের কাছে সুন্দর করে খুলে খুলে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, কথা বলেন ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করিয়া মান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ আমাদের দিয়েছেন, এই পথকে গ্রহণ করতে হবে। কোন বেয়াদব নাস্তিক মার্কা, ভণ্ড মার্কা ওলিদের পথ আমরা ধরতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পথ দেখিয়ে দিলেন, কিন্তু আমাদের সমাজে আছে কেউ 8 রশি, কেউ 72 রশি, কেউ 114 রশি নিয়ে জিকির করতেছে, কথা বলেন ঠিক কিনা? এমন ছেড়া ছিটতেছে, মনে হয় ওর কলব পদ্মস্য শেষ হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ কোন পথটাই ধরবো, কোন সুন্দর সঠিক পথকে আমরা গ্রহণ করব,
আমার রব্বুল ইজ্জাতুল জালাল জানিয়ে দিলেন যে অবশ্যই তোমরা আমি যে পথটা দিয়েছি, আমি যে রশিটা দিয়েছি, এই রশিটা ধরতে পারলেই পরে তোমাদের জন্য হেদায়েতের পথ। সুবহানাল্লাহ, কেমন হেদায়েতের পথ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন যে দুনিয়া, ও বাংলাদেশের মুসলমান, ও পৃথিবীর মুসলমান, শুনে রেখে দাও, তোমরা যে পথ ধরতেছ, এই তরিকা এক পীর সাহেবদের চলে গেছে, আরেক তরিকা আরেক পীর সাহেবদের চলে গেছে। এই তরিকা তো আমি ভাগ করে ইসলামে দেই নাই, আমি একটাই রশি দিয়েছি, সেটা হচ্ছে আল কোরআনের রশি। সেই আল কোরআনের রশিটা যদি তোমরা ধরতে পারো, ওয়াতাসিমু, তোমরা গ্রহণ করো হাবলিল্লাহি জামিয়া, সেটা হচ্ছে হাবলুল দ্বারা সকল তাফসীর কারকগণ একমত, হাবলুল্লাহ দ্বারা আর কোন বাইবেল নয়, কোন ইনজিল কিতাব নয়, বাংলাদেশের কোন ত্রিপিটক নয়। আমার রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন সেটা হচ্ছে আর কিছু নয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আল্লাহু আকবার। এই দিন ইসলামের উপর ঈমান দিয়ে যদি আমরা টিকে থাকতে পারি, দিন ইসলামের জন্য মহব্বতে যদি জীবনটাও যদি দিতে পারি, অবশ্যই আমার রব্বুল ইজ্জাতুল জালালের কাছে সম্মানিত একটা পথ আছে না নাই? একটু জোরে চিল্লায় বলি। এই জন্য আমরা বলতে চাই, তোমরাই যারা ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করে মানুষদেরকে ধর্ষক বানাও, 50 বছর যারা কোরআনের তাফসীর করেছে, লুটতরাজ সন্ত্রাস করে ধর্ষণ মামলা দিয়ে তোমরা যারা তাদেরকে ফাঁসির কাস্টে রিমান্ডে নিয়ে তোমরা নির্যাতন করছো, শুনে রেখে দাও, অবশ্যই আমি এই বাংলাদেশের ভিতরে এমন করে দেব, তোমাদের দোষ তোমাদের কাছেই যেয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ছোড়ার ছেলেরা এরা ধর্ষণ দিয়ে আমাদের আল্লামাকে ধর্ষণ মামলা দিয়ে 10টি বছর জেলে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এরা চেয়েছিল দিন ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহ তিনি জেলখানায় থাকলেও লক্ষ কোটি কোটি ইব্রাহিমের সন্তান দিন ইসলামের জন্য বাংলাদেশের গলিতে গলিতে ছায়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমরা যতই ছলচুদি করো না কেন, যতই ধর্ষণ মামলা দাও না করো, এই ধর্ষণ মামলা তোমাদের গায়ে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, দেখেন না, দেখেন না, পত্র পত্রিকায় দেখলেই ধর্ষণ ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেহরবানি করে যতই ছলচুদি করো না কেন, ও মুসলমান, একদিন না একদিন আল্লাহর কাছে আপনাকে ধরা দিতেই হবে। সেদিন তো পালাতে পারবে না, সেদিন তোমাকে ধরা খেয়ে যেতে হবে। এই জন্য মেহরবানি করে আমরা দিন ইসলামের উপর অটুট থাকবো, দিন ইসলামকে নিয়ে বাঁচবো, এটাই আমাদের কাম্য। কথা বলেন ঠিক কিনা? আমি কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? একটু জোরে চিল্লায় পড়ি। এই কোরআনটা হচ্ছে মধুর কিতাব। কথা বলেন ঠিক কিনা? এমন একটি হিদায়েতের কিতাব। যদি বলি ও হিদায়েতের কিতাব, কেমন করে মানুষকে আপনি হিদায়েত দিয়ে দেন, আল্লাহ বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ কেমন হিদায়েত দিয়া আপনি মানুষদেরকে জান্নাতের পথ, হিদায়েতের পথ, এই পথে আপনি চালিত করবেন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে বলি জোরে বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা আলিফ লাম রা, এটি এমন একটি কিতাব
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার কাছে একখানা এমন একটা কিতাব দিয়েছি, যেই কিতাবটা দিয়ে আপনি মানুষদেরকে, গোমরাহি পথের মানুষদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন, জান্নাতি পথের দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআনটা হেদায়েতের জন্য দিয়েছি। ও মানব জাতি, আমরা অনেকেই জানি, অনেকেই কিন্তু কোরআন পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? অনেকে কোরআন পড়তে পারি নাকি? অনেকেই আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু তারপরেও যারা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে বাজে মন্তব্য করে, তাদের জিহ্বা কাটতেও আমরা দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে আমরা কোরআনের সংস্পর্শে থাকবো। অবশ্যই ওই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলি একটু। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলি। এই কোরআন সুপারিশ করুক, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহকে চাই, রাসূলকে চাই। এই জন্য মেহেরবানি করে আমরা কোনো সলচুতি করবো না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি ভূমিকায় যা বলেছি, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দেন। আমি সিরাতের উপরে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন কি? আছেন? আপনারা শুনতে রাজি আছেন কি? আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল হিজরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার? 6 নাম্বার। মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমার রাসূলের উপর যখন 40 বছর অবতীর্ণ হয়ে গেল, আমার মহান রব্বুল ইজ্জাতুল জালাল যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার রাসূলকে যখন নবুয়ত প্রাপ্ত করলেন, মহান রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন। যখনই এই দাওয়াতটা দিলেন, কাফের মুশরিকরা তারা চড়াও হয়ে রাসূলের উপর নির্যাতন করলো এবং ঠাট্টা বিদ্রূপ করলো। এই ঠাট্টা বিদ্রূপের যারা কাফির মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করেছিল, সেই কথাটা মহান রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে কোরআনুল কারীমে দিয়ে দিলেন। তাদের ঠাট্টা উপহাসটা কেমন ছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরাতুল হিজর 6 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুসিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। আরো জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের কথাটা এভাবেই কোট করে কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। কারণ আবু জেহেল, উতবা, সাইবা তার নাতিপোদ্দা গোষ্ঠীরা থাকবে না, কিন্তু তাদের নাতিপোদ্দা গোষ্ঠীরা এই বাংলার জমিনে আজও আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। তারা চায় এই দিন ইসলাম থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে দেবে, কিন্তু দিতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ, এই যে ধনীটার পাওয়ার যে কত, একমাত্র আল্লাহ পাকই তার বান্দার উপর তার নিয়ামতকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও বান্দা, আমার নিয়ামত খাওয়ার আমার বরত্ব, আমার তাওহীদের বুলন্দ একত্ববাদ ঘোষণা করে। সুবহানাল্লাহ বলি একটু। এই জন্য তারা বলতে লাগলো, হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে, এ তো শুধু পাগল ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সর্বপ্রথম পাগল খেতাব উপাধি পেলেন। কি খেতাব উপাধি পেলেন? পাগল। আল্লাহ রাসূলকে মাজনুন বললেন, পাগল বললেন, কিন্তু আমার রাসূল কি পাগল? পাগল নন। আমার রাসূলের এত সুন্দর চরিত্র, যেই চরিত্র বনিয়ানে মানব জাতি আমার রাসূলের সংস্পর্শে এসেছে, হিদায়াত নিয়ে, কোরআন নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলি একটু। কেমন রাসূল ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আমার রাসূল এক জায়গায় কিছু সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কিছু শ্রীলঙ্কাল যুবক দূর থেকে সর্বপ্রথম আমার রাসূলকে গালি দিয়ে দিল। আমার রাসূলকে যখন গালি দিল, আমার রাসূল কোনো কিছু মনে করলেন না। এবং যখন আমার আল্লাহ, যিনি হচ্ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হচ্ছেন আসমান জমিনের একচ্ছত্রের মালিক, সেই আল্লাহকে যখন গালি দিল, আমার রাসূলের মেজাজটা গরম হয়ে গেল। ওই সন্তান, ওই যুবকেরা আমার আল্লাহকে
যখন গালি দিল আমার রাসূলের কলিজার ভিতরে লাগলো, কিন্তু আমাকে যখন গালি দিল এত রহমাতাল লিল আলামিন নবী, তখন তিনি কিচ্ছু বলেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কিরাম, তোমরা যাও ওই যুবক কয়টারে তোমরা ধরে আমার সম্মুখে নিয়ে আসো। কিছু সাহাবায়ে কিরাম তারা চলে গেল ওই ইহুদি কাফেরদেরকে ধরতে, ওই ইহুদি যুবকদেরকে ধরতে গেলেন। যাওয়ার পরে তারা দৌড়িয়ে পলায়ন করলো, কিন্তু একজন যুবক, তার নাম হচ্ছে মাহাজুর, নামকে একটু জোরে চিল্লায় বলি মাহাজুর। এই মাহাজুরকে ধরলেন, ধরাশায়ী করলেন। সাহাবায়ে কিরাম এমন বেগে ধরলেন, আমার রাসূল বুঝতে পারলেন যে ওই সন্তানকে মনে হয় প্রহার করবেন। এত সুন্দর চরিত্রের মানুষ, এমন সুন্দর চরিত্রওয়ালা নবী, যার উপর আমার রাসূল আল্লাহ আমার মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার রাসূলের উপর কোরআনটাই নাজিল করেছেন। কিন্তু কোরআনটা কি ভারী না পাতলা? একটু জোরে চিল্লায় বলি ভারী। এমন একটা সুন্দর ভারী কিতাব নাজিল করে দিলেন। আমার আল্লাহ বললেন, এই কোরআনটা যদি আমি পাহাড় পর্বতে নাজিল করতাম, অবশ্যই এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেহেরবানি করে এই ভারী জিনিসটা আমার আল্লাহ রাব্বুল আমিন আমার রাসূলের পক্ষে দিয়েছেন। এরপরেও আমার আল্লাহ বললেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অবশ্যই আমার রাসূলকে এই দুনিয়ায় প্রেরণ করেছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলি একটু। আমার রাসূল জানিয়ে দিলেন, সাহাবায়ে কিরাম তোমরা ক্ষিপ্ত হয়ে না, কারণ এই সাহাবী, এই ইহুদি, তোমরা তাকে মেরো না, তার গায়ে যেন টাচ করো না, ধরার পরে আমার কাছে নিয়ে আসো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি যুবকটা যখন সম্মুখে আসলো, আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে যুবক, সর্বপ্রথম তোমরা আমাকে গালি দিয়েছো, কিন্তু আমি কিছুই বলি নাই, আমার মন খারাপ হয় নাই, কিন্তু আমার আল্লাহকে যখন গালি দিয়েছো আমি সহ্য করতে পারলাম না। হে যুবক, কেন গালি দিয়েছো? মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সুন্দর করে বর্ণনা করে দিয়ে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু আঘাত করে ওই সন্তানের মাথার চুলটা আলতো করে ধরলেন। আস্তে করে ধরার পরে আমার রাসূল জানিয়ে দিলেন, যে যুবক, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত একটা জায়গায় আমি টাচ করব না, একটা জায়গায় তোমার প্রহার করব না, কিন্তু একটা শাস্তি তোমাকে আমি দেব। সেই শাস্তিটা হচ্ছে, তোমাকে আমি যে বাক্যগুলো পড়ব, যেই বাক্যগুলো আমি বলবো, সেই বাক্য আমার পড়ার সাথে সাথে তোমাকে পড়তে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে আজানের বাক্যগুলো শোনায় দিলেন। কোন বাক্যগুলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজানের বাক্যগুলো যখন শুনিয়ে দেওয়া হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, হে যুবক বলো আল্লাহু আকবার, ওই যুবকটা মাহাজুর তিনি বললেন আল্লাহু আকবার। এখন যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজানের বাক্যগুলো যখন শুনিয়ে দিল, এক এক করে ওই যুবক যখন শুনলেন, শোনার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলতো করে যে চুলের মুঠিটা ধরেছিল, চুলকে ধরেছিল আস্তে করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলটাকে ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, তোমার শাস্তি দেওয়া শেষ হয়ে গেছে, মেহেরবানি করে তোমার শাস্তি দেওয়া হয়ে গেছে, তুমি এখান থেকে চলে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে যখন পাঠিয়ে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন
ওই যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, কারণটা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, আমার সাহাবীকে নিষেধ করেছি যেন তোমার গায়ে প্রহার না করতে। আমি তো তোমার গায়ে প্রহার করিনি, কারণ তুমি এখন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছো, কারণটা কি বুঝি না তো। তখন ওই যুবক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো সাধারণ মানুষ নয়, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনি তো এই পৃথিবীর মহামানুষ, আপনি তো রহমতওয়ালা নবী। আপনার এত সুন্দর ব্যবহার, এই ব্যবহার দেখে আমি আর সহ্য করতে পারলাম না। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে এই আযানের বাক্যগুলো শোনাচ্ছেন, এই আযানের ধ্বনিটা আমি শুধু মুখে উচ্চারণ করি নাই, মুখে উচ্চারণ করেছি আর কান দিয়ে অন্তরের ভিতরে আমার গেঁথে গেছে। তাহলে এই আল্লাহর বরাত দুনিয়া অনেকে দেখা যায় যে আল্লাহকে কটূক্তি করেও তারা পার পেয়ে যায়, এবং তারা আলেম ওলামাদেরকে ধ্বংস করে ধর্ষণ মামলা দিয়ে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। কিন্তু আলেম ওলামা কোরআনকে ধরেছে, এই কোরআন নিয়ে বাঁচবে, কোন নাস্তিক তাদের কোনো প্রশ্রয় দেবে না। এই জন্য মেহেরবানি করে কোরআনকেই ধরতে হবে। এই কোরআনটাই হচ্ছে হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিলেন যে, ও বান্দা, তোমরা মুমিন মুত্তাকি। কেমন করে তোমরা মুমিন মুত্তাকি হবে? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সেটাকে লিপিবদ্ধ করে দিয়ে দিলেন। তিনি বললেন যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আরো জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা প্রকৃত মুমিন হবে। যখন তোমরা প্রকৃত মুমিন হবে, অবশ্যই তোমরা গায়েবের প্রতি ঈমান আনবে। কথা বলেন ঠিক কিনা? এবং নামাজ তোমরা কায়েম করবে। এখন নামাজ পড়তে গেলেই আমরা মসজিদের দিকে আজান হয়, মসজিদে নামাজ হয়, আর অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে মসজিদের পায়ে দিয়ে তখন আর হাঁটে না, তখন বাগানের পথ দিয়ে তারা বাজারে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে তাদেরকে ইন্ডিকেট করে বললেন, যারা দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহর ঘরে সিজদা দেয় নাই, আল্লাহর জন্য সিজদা দেয় নাই, মহান রব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন, يوم يخشف عن ساق ويدعون إلى السجود। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে যখন এই পৃথিবী যারা নামধারী কুলাঙ্গার মুসলমান রয়েছে, তার পিতা মুসলমান তাই ও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন মসজিদের পা দিয়ে চলে যায়, নামাজের দিকে ডমকে আর তাকিয়ে দেখে না, আমার আল্লাহ রাব্বুল আমিন কাল কিয়ামতের ময়দানে বলবে, ইয়াউমা ইয়াকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদ, আমার সামনে একটু সিজদা দিয়ে দেখিয়ে দাও। তখন তারা সিজদা দিতে পারবে না। আমরা তক্তা আছে না, তক্তা ফড়াই করি, গাছ ফড়াই করে তক্তা, এই তক্তার মতো তাদের পিঠটা সোজা হয়ে যাবে, সিজদা দিতে পারবে না। অবশ্যই তারা লাঞ্ছিত বঞ্চিত সেই দিন আল্লাহর দরবারে তারা হয়ে যাবে। এই জন্য আমরা কোরআনকে ধরবো, ইসলামকে ধরবো, নামাজকে ধরবো। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আছে না নাই? এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সেই আল্লাহ হিদায়াত দিয়ে দেবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে এই নামাজটা প্রতিষ্ঠা করতে পারলেই পরে
সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। এখন নামাজ কেমন করে কায়েম হবে? আপনি যদি দোকানে বসে তাসের আড্ডায় পড়ে থাকেন, আপনি যদি টিভির সিরিয়ালে পড়ে থাকেন, আপনি যদি অপকর্মের সাথে লিপ্ত থাকেন, আপনি যদি যারা শয়তানের মতবাদ গ্রহণ করতে চায় এদেরকে নিয়ে আপনি দলমত করে আপনি চলতে চান, আপনি নামাজ পড়লেন না, কিভাবে এই নামাজটা কায়েম হবে? কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি মসজিদে এসে 5 ওয়াক্ত 5 বার আল্লাহর সিজদায় যেতে চান, যদি আপনারা যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেদায়েতের পথ দেখিয়ে দেবেন। বান্দা যখন সিজদা দেয়, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। এই জন্য সিজদা আমাদের দিতেই হবে আল্লাহর দরবারে। যদি সিজদা আমরা দিতে পারি, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, 1 সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যতই মাথা কালো করি না কেন, কপাল কালো করি না কেন, আমাদের ফায়সা কাজ থেকে বিরত রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্র ধর্মে ইসলাম, এই ইসলামের উপরে আর কোন ধর্ম নেই। কোরআন থাকবে, ইসলাম থাকবে, দেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পুরে তার রহমত কল্যাণ নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই একদল সুদ ঘুষ জেনা বেবিচারে আমরা কাটিয়ে দিচ্ছি সময়টা। কথা বলেন ঠিক কিনা? যখনই আপনি কোরআনের কথা বলছেন, এটা হলো মৌলবাদের কিতাব, এটা হচ্ছে মৌলবাদী, এই মৌলবাদী বলে গালি দিচ্ছে। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালিও পর্যন্ত নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো শুধু মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ডুবলেই হবে না, আল্লাহর উপর ইস্তেকামত থেকে দিনকে গ্রহণ করব। দিন নিয়ে যদি আমরা বাঁচি, অবশ্যই আল্লাহ পাকের দরবারে আমাদের সম্মান আছে না নেই? অবশ্যই সম্মান রেখে দিয়েছেন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আমরা করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা করবটা কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে যখন ছেড়ে দিলেন, যুবকটা চোখ দিয়ে টপ টপ করে যখন পানি বাহির করা শুরু করে দিয়ে দিল, আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে জানিয়ে দিলেন যে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কঠিন করে পাঠাই নাই, রহমত দিয়ে পাঠিয়েছি। দেখুন কত প্রকার, কত সুন্দর করেছে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের সেই মহান ব্যক্তি যাকে রাসূল করে পাঠিয়ে দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে, একটু আমরা জিকির করি, আল্লাহ আল্লাহ জাফো মন জাফো, আল্লাহ 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 জাফো মন জাফো, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, আল্লাহ আল্লাহ জাফো মন জাফো, আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে যখন ছেড়ে দিলেন, দেওয়ার পরে ওই যুবকটা চোখ দিয়ে টপ টপ করে পানি আসতেছে। আমার রাসূল বলেন, আমি তো তোমার গায়ে হাত দেই নাই, কেন তুমি কাঁদতেছো? কারণটা কি? আমার রাসূলের কথা শুনে ওই ইহুদি যুবক মাহজুরা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পেরেছি আপনি তো কোনো সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলি। তখন ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আজানের বাক্যগুলো আপনি আমাকে শোনাচ্ছেন, আপনি যখন আমাকে শুনিয়ে দিচ্ছেন, তখন আমি শুধু মুখে পড়তেছি না, আমার কান দিয়ে শুনে আমার অন্তরের ভিতরে আবার ধাক্কা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমার কাল বিলম্ব করেন না, অবশ্যই আপনি আমাকে কালিমার অমিয় সুধা পানি আপনি আমাকে পান করিয়ে দিয়ে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
রাসূলুহু সুবহানাল্লাহ বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার অমিয় মানিটা ওই যুবককে যখন পাঠ করিয়ে শুনিয়ে দেওয়া হলো, ওই যুবকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বাড়ি যেতে চাই না, আপনার দরবারে অবশ্যই আপনি আমাকে নিয়ে যান। আপনার দরবারে থেকে থেকে আপনার সাথে ইসলামের সবগুলো হুকুম আহকাম আপনি শিখায়ে আমি যেন আমল করতে পারি, আপনি সেইটা শিক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল যুবককে বললেন, ও যুবক, তুমি তোমার গোত্রে চলে যাও, গোত্রে যে এই কালিমার অমিয় সুধাটা মানুষের কাছে প্রচার করো। হযরতে সাহাবী মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোত্রে যখন চলে গেলেন, যাওয়ার পরে গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও গোত্রের লোকেরা, তোমাদের তো ব্যবহার আর আমার রাসূলের ব্যবহার, যেই রাসূলকে আমি গ্রহণ করেছি, জীবনের চেয়ে আমার রাসূলকে আমি ভালোবেসেছি, এই রাসূলকে আমার অন্তরের ভিতরে রাখবো, কখনো কোনোদিন ছেড়ে। এই জন্য আমরা রাসূলকে, রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা, তার আনুগত্য আমরা ছাড়তে চাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা গ্রহণ করে নেব। তার যেই প্রেম ভালোবাসা রয়েছে গ্রহণ করতে পারলেই হিদায়াত দেবেন। কে একটু জোরে চিল্লায় বলি। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হেদায়েত দিয়ে দিবেন। ও মানব জাতি, হেদায়েত গ্রহণ করো আর জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলি। ইমাম হযরত মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও মানব জাতিরা, শুনে রাখো, আমি একজনের কাছে আমি কালিমার অমিয় বাণীটা পাঠ করেছি। এই অমিয় বাণীটা এত সুন্দর বাণী, যেই বাণীটা তেলাওয়াত করে আমার বারবার মন চাচ্ছে আমি রাসূলের দরবারের দিকে আমি ছুটে চলে যাই। হযরত মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাগুলো জাতির কাছে পেশ করলেন। জাতির আল্লাহু আকবার বললেন। সুবহানাল্লাহ বলি একটু। এই আল্লাহু আকবারের ধ্বনি, এই আল্লাহু আকবারের প্রশংসা, আল্লাহু আকবারের এই তাওহীদের বাণী নিয়ে অনেকেই আমরা ব্যঙ্গ কটূক্তি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে, ও মানব জাতি, তোমরা একমাত্র যদি তাকবীর ধ্বনি দাও, নাম যদি করতে হয় পৃথিবীর কোন মানুষের নয়, রব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও, আমার সান্নিধ্য লাভ করো। সুবহানাল্লাহ বলে। এই জন্য তাকবীরের ভিতরে আমরা তাওহীদের গন্ধ খুঁজে পাই। সুবহানাল্লাহ বলি। এই জন্য এই তাকবীরটা আমাদের হৃদয়ের একটা তাকবীর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটাকে আমরা গ্রহণ করব। এই গ্রহণ করতে পারলেই পরে হেদায়েত। সুবহানাল্লাহ বলি। এই কথা যখন শুনলেন হযরত মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, যখন এই কথাটা যখন শুনলেন, শোনার পরে মানুষেরা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। এই জন্য ইসলামের উপরে তো আপনি থাকবেন, আপনার ব্যবহারটা যদি ভালো হয় অবশ্যই মানুষেরা আপনার কাছে চলে আসবে, আপনার ব্যবহার দেখে ইসলামের কথাগুলো শুনবে। কিন্তু আপনি যদি নরম প্রকৃতির না হয়ে আপনার দিলটা যদি কঠিন হয়ে যায়, আপনার যদি ব্যবহারটা খারাপ হয়ে যায়, আর আপনি দিন ইসলামকে আপনি প্রচার প্রসার করার জন্য মানুষের কাছে আসেন, আপনার এই দিন ধর্মকে গ্রহণ করার জন্য কোনো মানুষ আসবে? আসবে? আসবে না। এই জন্য আপনার চরিত্রটা হতে হবে আল্লাহ রাসূলের মতন, আপনার মনটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মতো, আপনার দিল হতে হবে আমার রাসূলের দিলের মতো। সুবহানাল্লাহ বলি একটু। আর আপনি যদি মানুষের সাথে কঠোর হন, আপনি কি করবেন? আপনার দিকে কেউ তাকায় দেখবে না। আপনার দিন ইসলামের ধর্ম, এই ধর্মকে তার অমিয় বাণী কেউ শুনবে না। কারণ আপনাকে, হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি রহমত দিয়ে, কল্যাণ দিয়ে মানুষের কাছে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চোর ডাকাত করে আমি পাঠাই নাই, আমি দারোগা পুলিশ দিয়ে করে আপনাকে পাঠাই নাই, আপনাকে রহমত দিয়ে পাঠিয়েছি। আপনি মানুষদেরকে হেদায়েত দিয়ে, নরম ভাষায় আপনার ব্যবহার দিয়ে আপনি ইসলামের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নরম প্রকৃতির ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম তার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তিনি আসলেন। 8 বছর মত অন্তরে 10টি বছর আমার রাসূলের খেদমত করে গেছে। যখন খেদমত করলেন, করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেল। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মৃত্যুর শয্যায় একবার বেহুশ হয়ে যাচ্ছে, তার অন্তিম সময় একবার হুঁশ হয়ে আসতেছে, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু বকর ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্নাকাটি করেন কেন? আমরা তো বুঝি না আপনি কাঁদেন কেন? আপনার এই কান্না আমরা সহ্য করতে পারছি না, এই মুহূর্তটা আমরা সহ্য করতে পারছি না। তখন একটা সাহাবীর নাম করেছিল, সেই সাহাবীটার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নরম প্রকৃতির, এত ব্যবহার, এত কল্যাণ ধর্মী মানব, আর দুনিয়ার উপরে আসমানের নিচে আর ছিল না। এখন তার চরিত্র, তার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলি। যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমত করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার রাসূল ডাক দিয়ে বললেন যে, ও আমার সাহাবায়ে کرام, আমি কাঁদতেছি এই কারণে 8টি বছর মতান্তরে 10টি বছর আমার আনাস খেদমত করেছে, সেই আনাসকে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না। কান্নাকাটি করা শুরু করে দিলেন আল্লাহর রাসূল। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। আমার রাসূল ডাক দিয়ে বললেন যে, ও আমার সাহাবায়ে کرام, একটাবার তুমি অবশ্যই আমার সাহাবী হযরত আনাসকে তুমি ডেকে নিয়ে আসো। কোথায় আমার আনাস চলে গেল? আনাসকে খুঁজতে 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 দেখা গেল যে একটা গর্তের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। তার দাড়ি বেয়ে বেয়ে মুখটা পানিতে ভিজে গেল, তার চোখের পানিতে। আবু বকর ওমর দেখতে পাইলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এই কান্নাকাটি করা যখন শুরু করলাম, সাহাবায়ে کرام দেখতে পাইলেন, ও আনাস, তুমি কাঁদো কেন? আর আমার রাসূলের অন্তিম সময় কেন তুমি দূরে দূরে থাকো? কারণটা কি আমি বুঝি না, আমরা তো বুঝতে পারতেছি না। আমার রাসূল কি 8 বছর মতান্তরে 10টি বছর খেদমত করেছো, আমার রাসূল কি তোমার মনে কষ্ট দিয়েছি, কোনো কষ্ট বেদনা দিয়েছে নাকি? তিনি বললেন যে না। হযরত আনাসকে এক হাত একজন সাহাবী ধরলেন, আরেক সাহাবী আনাসের হাতটা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। যখনই কাছে নিয়ে আসলেন, আনার পরে আনাসের দিকে আমার রাসূল তাকাইতে তাকাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেউ ভেউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঠিক থাকতে পারলেন না। তিনি বললেন, তিনিও ভেউ ভেউ করে উচ্চ স্বরে আল্লাহ রাসূলের সামনে কান্নাকাটি করা শুরু করে দিয়ে দিলেন। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও আনাস, আমাকে তুমি 8 বছর মতান্তরে 10টি বছর খেদমত করেছো, কখনো কি কোনোদিন তোমার মনে কষ্ট দিয়েছি নাকি? আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না। যখন এই কথা বললেন, তখন আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী কলিজার টুকরা আনাস, তাহলে আমার এই অন্তিম সময় তুমি কেন দূরে দূরে থাকো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্নাকাটি করি, এই জন্য আমার চোখ দিয়ে টপ টপ করে পানি আসতেছে, কারণটা আপনার এই অন্তিম সময়ে আমার সহ্য হচ্ছিল না, এই জন্য আপনার সামনে থেকে আমি দূরে দূরে আনাস অবস্থান করেছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও
ও আনাস, তোর মনে যদি এই আকুতি বেদনা, এই ভালোবাসা, প্রেম, আনুগত্য যদি হয়ে থাকে, ও আনাস তুই শুনে রেখে দে, 8টি বছর মতান্তরে তুই 10টি বছর আমাকে খেদমত করে গেছিস। এই খেদমত করার কারণে আমি তোকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, অবশ্যই তুমি আমার এই দুনিয়ার জিন্দগিতে 8টি বছর 10টি বছর খেদমত করে গেছো। স্পেশাল জান্নাতে আমার কোনো খাদেম থাকবে না, জান্নাতে স্পেশাল খাদেম হিসেবে ও আনাস তুমি আমার পাশে পাশে সর্বক্ষণ থেকে যাবে। এই হচ্ছে আমার নবী, এই হচ্ছে রাসূলের সিরাত, এই হচ্ছে রাসূলের আনুগত্য। এই আনুগত্য আমরা মানতে পারলেই পরে আমরা অবশ্যই হেদায়েত পাবো। এই জন্য একটাই হেদায়েতের মানব, সেই হচ্ছে আমার রাসূল আর কোরআন। এই জন্য মেহেরবানি করে সময়